ফিরাইতেন দেবী করিতে শোনিত পাত তোমরা যখন। মুখ ফিরাইতেন দেবী। মহারাজ কি কহিছ ভালো করে ভেবে দেখো, শাস্ত্রবিধি তোমার অধীন নয়। আমাদের রবীন্দ্রভারতীর স্টুডেন্টেরা, সুভাষিস দাকে আমি চিনি কারণ আমি ওনার জুনিয়র ছিলাম, তো অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম এটা দেখার, সুযোগ হচ্ছিল না। আজকে তপন থিয়েটারে ছিল বলে সুযোগটা করতে পেরেছি। ভেরি নাইস, খুব ভালো লেগেছে। আমি রক্ষা করিবার কে, যে রাজা স্বর্গে মত্তে প্রচারিছে আপন মহিমা, তুমি তার রানী। আয় ধি, কোথা ব্রহ্ম সাপ, কোথা ব্রহ্ম। কি করো ঠাকুর, রাখো, ক্ষমা করো নির্দোষী, ক্ষমা করো। এটা একটা বহু বিখ্যাত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন। নাটকটা যে ট্রেডিশনাল জায়গা থেকে যে কস্টিউমে ধরেছে সেই ব্যাপারটা ভালো লেগেছে, এবং যে সেটটা একেবারে ত্রিপুরেশ্বরী মন্দিরের সেট, কারণ আমি ব্যক্তিগতভাবে ওখানে গেছি, ওই মন্দিরটা আমি দেখে এসেছি, সেটার দিক থেকে ঠিক আছে। আর ওভারঅল এডিটিংটা একটুখানি আরেকটু ভাবনা চিন্তা দরকার আছে। নক্ষত্র রায় চরিত্রটা ডিমান্ড করছে না নাটকটায়, যেটা একটা ভাইটাল চরিত্র, তাকে রাখা হয়নি বলে জানি না কেন। আর জয় সিংহের যেখানে মৃত্যু দৃশ্যে জয় সিংহের আরেকটু আবেগ ডিমান্ড করছে। আর সুভাষিস আমার দীর্ঘদিনের বন্ধু, আমরা একসঙ্গে থিয়েটার করেছি, একসঙ্গে রবীন্দ্রভারতী করেছি। সুভাষিসের ওপর আমার আস্থা আছে, সুভাষিস ভালো কাজ করছেও। ওই দু একটা জায়গা লেগেছে একটুখানি, আদারওয়াইজ একটা ভালো প্রচেষ্টা। তোমরা সবাই কি শুনলে? দূর করো, দূর করো সব। না, আজ আর কিছুতেই গা লাগছে না। এখন তোদের তামাশা তুলে রাখ, স্থান পরিত্যাগ কর সব। ওরে বাবা, এদিকে আয়, এদিকে আয়, চল চল, খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম ওই শিবনাথের জন্য আমার আসা, এসে খুবই আনন্দ পেলাম, এবং আমি দুর্গাপুর থেকে এসেছি, অ্যাডভোকেট মিঠু রায়। আমার ভীষণ ভালো লেগেছে। এইভাবে এইভাবে সুধীরি তোর পিতৃ ঋণ। দণ্ড দাও পিতা। কি তন্ত্র দিব তোরে? প্রাণদণ্ড। না না না। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর সবকিছু, স্টোরি লাইন, আর সব থেকে বড় কথা ওনারা এত রিসার্চ করে ডিটেল সবকিছু করেছেন, খুব ভালো লেগেছে। তোরা কি মায়ের গর্ভে নিশ্রী জনম? মাতৃগণ, মাতৃগণ, তোমরা তো অনুভব করিয়াছ কোমল হৃদয় মাতৃ স্নেহ সুধা। বলো বলো দেখি, মা কি নাই? মাতৃ স্নেহ সব হতে পবিত্র, প্রাচীন, সহিয়াছে কত অনাদর। চোখের সামনে ভাই ভাই কত রক্তপাত, কত নিষ্ঠুরতা, কত অবিশ্বাস। খুব ভালো লেগেছে। আমি মির্চিকড়ির একজন মেম্বার, তবে এখনো হয়তো সেভাবে কন্টিনিউ করতে পারছি না, বাট অনেকদিন পরে শোটা দেখলাম, খুব ভালো হয়েছে। আর বর্ষা যে নতুন করছে, মেয়েটা খুব ভালো করেছে, জয়সিংহ প্রত্যেকটা ক্যারেক্টার খুব ভালো করেছে, খুব ভালো লেগেছে। আমি রানী, এই মিথ্যে বিশ্বাস কেন জন্মাইলে মনে? হৃদয়েশ্বরী তবু কেন এই মন্ত্র প্রতিদিন দিলে মোর কানে? কেন 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 না জানালে মোরে? কেন না জানালে মোরে? আমি কৃতদাসী, রাজার কি করি, শুধু রানী নই। কনসেপ্টটা খুবই ভালো, পারফরমেন্স সব কটাই সবাইদেরই খুব ভালো পারফরমেন্স হয়েছে, খুবই ভালো লেগেছে। আমি আজকে প্রথমবার থিয়েটার দেখেছি, বাট আই রিয়েলি লাইকড ইট, খুবই ভালো। আর अगेन আমি আবার নিশ্চয়ই দেখব, খুবই ভালো লেগেছে। জয় সিংহের রক্ত, পবিত্র রক্ত দিয়ে এই পাপ ভূমি ধুয়ে দিয়েছে জয় সিংহ। জয় সিংহ, ধন্য ধন্য জয় সিংহ, ধন্য।
পরিচালক মহাশয় যে দৃষ্টিকোণ থেকে বিসর্জন নাটকটাকে দেখলেন আমার ভালো লেগেছে। বিশেষত আবহ সঙ্গীতের যে ব্যবহার, আবহ সঙ্গীতের ব্যবহারটা আমার খুব ভালো লাগলো এবং চরিত্র চিত্রায়নের দিক থেকে পরিচালক আমি বলবো অবশ্যই একটা মুন্সিয়ানা দেখিয়েছেন। পোশাকে উনি বলছিলেন নাটকের শেষে পোশাকের ক্ষেত্রে যে যে তথ্যগুলো দিলেন তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ওই যে তিনজন গ্রামবাসী বলি বা যারা ওই গ্রামের মানুষ হিসেবে দেখানো হয়েছে তাদের পোশাকে উত্তর পূর্বাঞ্চল পরিপ্রেক্ষিতে অসমীয়া গামছা ব্যবহার করা হয়েছে, এটা যেতে পারে, কিন্তু এটা কোথাও গিয়ে একটা অসমীয়া সংস্কৃতিকে সিম্বলাইজ করে। তো এই অসমীয়া সংস্কৃতিকে সিম্বলাইজ করার এই ব্যাপারটা যদি উত্তর পূর্বের সংস্কৃতি হিসেবে দেখি তাহলে একরকম। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে ত্রিপুরা ভূমির কথা বলছেন এবং যেখান থেকে এই নাটকটাকে ধরা হয়েছে সেখানের পোশাকের জায়গা থেকে অবশ্যই জয়সিংহের ক্ষেত্রে আমরা যে পোশাকটা দেখলাম এটা একদম আদর্শ পোশাক হয়েছে। সবটা মিলিয়ে পরিচালক যে পরীক্ষা নিরীক্ষা করেছেন সেই পরীক্ষা নিরীক্ষাটা নিশ্চয়ই স্বাগত। এতদিন পরে তার আমরা যদি একটু বিনির্মাণের কথা থেকে বলি বা ডিকনস্ট্রাকশনের কথা থেকে বলি, যেটা আমরা জাঁক দেরিদার কথা থেকে জানি, সেই বিনির্মাণের জায়গা থেকে যে নতুনত্বের কথা বলেছেন সেটা আমার ভালো লেগেছে। এবং সেখানে মানে আজকের সময়ে দাঁড়িয়ে এসে রবীন্দ্রনাথ যে সময়কালে ভেবেছিলেন যে পশু বলি হবে না, ওই রক্ত নয়, এটা যে সময় পটে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ভাবছেন আজকে বিশ্বায়ন পর্বের যুগে এসে দাঁড়িয়ে এই বার্তাটাকে আরেকটু অন্যভাবে তুলে ধরার দায় কিন্তু আমাদের সকলের। পরিচালক সেখানে সেই কাজটা করেছেন। সেই সর্বাঙ্গীন দিক থেকে পরিচালকের পরিশ্রম আমার দৃষ্টিতে আমার যেটা মনে হলো দর্শক হিসেবে সার্থক। আর যারা কুশীলবেরা ছিলেন তারা ভালো কাজ করেছেন নিঃসন্দেহে, এবং মিউজিকটাও আমার কাছে বেশ ভালো লাগলো। এবং অবশ্যই একটা রবীন্দ্রিক ঘরানা যেমন ছিল তার পাশাপাশি আবার একটা উত্তর পূর্বের সুর কিংবা ত্রিপুরার সুরেরও একটা কোথাও একটা কম্বিনেশন আমরা এখানে দেখতে পেয়েছি। সব মিলিয়ে এই কাজটা আমার মনে হয় অন্যান্য সকলের দেখা উচিত যারা এর আগে বিসর্জন দেখেছেন। এটা যে একটা বিনির্মাণের পর্ব বলা যেতে পারে, এটা বিনির্মাণের ধারা, এই বিনির্মাণটাও বোধহয় অন্যদের দেখা উচিত, এটাই আমি দর্শকদের কাছে বলবো।